স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা একটু ব্রাউজারটা শেয়ার করি। ওটা ইমেজ খুঁজতেছি, দেখি কোনটা ভালো লাগে। হ্যাঁ, যে কোনো ইমেজ দিয়ে আপনি হয়তো দেখতে পারেন। জাস্ট দেখি কোনো ইমেজ ভালো লাগে কিনা। আচ্ছা, আমাদের এখানে যে ইমেজ আছে ওইটা দিয়ে দেখি। আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। এখানে চলে আসে। ক্লোন স্ট্যাম্প টুলে আমরা ক্লিক করলাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? ফটোশপ। জি স্যার। ওকে, সো ক্লোন স্ট্যাম্প টুল কি করতেছে? আপনার জাস্ট ক্লোন করতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে কপি করে। হ্যাঁ, কপি তো বুঝি। সো ক্লোন করতে কপি। সো আমি জাস্ট এখানে ক্লোন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এগুলো নরমাল যা আছে থাকবে ডিফল্ট। আমি একটু বড় করে নেই। আমি চাচ্ছি এই যে আমরা আইটা দেখতে পাচ্ছি, ধরেন এই আইটাকে আমি এক জায়গা থেকে কপি করে বা এখান থেকে ক্লোন করে আমি অন্য কোনো জায়গায় এটাকে বসাবো হুবহু। তো দেখেন আমি জাস্ট কি করবো, এখান থেকে অলটা ধরে আমি যে পয়েন্টটাকে চাচ্ছি বা যে ইমেজটাকে বা যে আপনি হচ্ছে অবজেক্ট বা সাবজেক্ট বলেন, আমরা চাচ্ছি কপি করব বা ক্লোন করব, আমি জাস্ট অলটা ধরে এটা ক্লিক করব। তাহলে আমি এই যে পয়েন্টটা আমরা কপি করলাম বা ক্লিক করলাম, তাহলে দেখেন আমার মাউসের যে কার্সার আছে এখানে দেখেন, এখানে চোখের যে পার্টটুকু সেটা দেখা যাচ্ছে, তাই না?
এখন আপনি যদি এখানে এসে আপনি এই জায়গায় যদি ঘষেন, জাস্ট দেখেন আমি ঘষতেছি, এবং আমি যখন ঘষতেছি আমি যেখান থেকে এটাকে কপি করছি অলটা ধরে, ওই আইটা থেকে খেয়াল করেন ওখানে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। এই প্লাস সাইনটা হচ্ছে, আপনি এই প্লাস সাইনটা যতটুকু এরিয়ার মধ্যে নেবেন ততটুকু এরিয়া হচ্ছে আপনার কি, আপনার কপি হবে, ক্লোন হবে। দেখেন আমি যে প্লাস সাইনটা যেখানে আছে ওইটা এখানে ক্লোন হচ্ছে, একটু খেয়াল করেন। আমি এখন একটু দূর থেকে নিচ্ছি, তাহলে দেখেন এটা ক্লোন হচ্ছে। এখন আমি এই যে আইব্রো গুলোর মধ্যে আছে, দেখেন আইব্রোটা এখানে ক্লোন হচ্ছে। তো আমি পুরো আইটাকে এখানে ক্লোন করি। এটা হচ্ছে কি ক্লোন স্টেম টুলের বেসিক কনসেপ্ট। সো এখানে যতগুলো টুল আমরা দেখতেছি এই সবগুলো টুল মিলে আমরা একটা ফাইনাল ডিটাচ করব, যেটা অন্য একটা ক্লাসে। তখন আমাদের এই যে সবগুলো টুলে আর কিছু টুল বাকি আছে, সবগুলো টুল মিলেই কিন্তু আমরা একটা ইমেজ ফাইনালি রিটাচ করব, হ্যাঁ, যে পরিপূর্ণভাবে একটা ইমেজ কিভাবে রিটাচ করা যায়। তো তখন আমরা সবগুলো টুল এখানে টাচ ইনশাআল্লাহ দিব। জাস্ট এখানে কনসেপ্টটা ক্লিয়ার হন যে অ্যাকচুয়ালি আমি যে অংশগুলো চাচ্ছি এখানে কপি করতে, সেই অংশগুলো চাইলে আমি এখানে ক্লোন করতে পারি। আমি এখান থেকে ফাইল থেকে ওপেন, আমি বার্ডের ইমেজটা এখানে নিয়ে আসি। অলরাইট, এখানে নিয়ে আসলাম। এখানে আমি এনে আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখান থেকে কিছু পাখিকে আমি কি করব, রিমুভ করে দিই। সো রিমুভ করতে গেলে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা এখানে আজকে নতুন বিষয় একটা শিখবো। এখানে আমি চাচ্ছি যে এখান থেকে এই পাখিটাকে আমি রিমুভ করে দিব, হ্যাঁ। তো এই পাখিটা রিমুভ করার কি প্রসেস থাকতে পারে, আমরা কি দেখছি, জাস্ট সিলেকশন টুল দিয়ে আমি ধরেন, বা আমি এখান থেকে লেসো টুল দিয়ে আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, যে পারফেক্টলি আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, ওকে। এখন আমি চাচ্ছি এটাকে ডিলিট করে দিতে। আমি যদি ডিলিট প্রেস করি, এটা অফ করে দেই, তাহলে এখানে ডিলিট হয়েছে একবারে পুরো, আমার ব্যাকগ্রাউন্ডটা সহ কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই না? বাট এটাকে আমরা পারফেক্টলি ডিলিট করতে পারি কিভাবে, এটা একটা টেকনিক আছে যেটা আপনারা লিখে নিতে পারেন, যে আপনার কন্টেন্ট অ্যাওয়ার ফিল বা ফিল, আমরা হচ্ছে ফিল একটা টেকনিক আছে যে আমাদের সিলেকশনটাকে ফিলে কনভার্ট করে দিয়ে হচ্ছে আমরা এটাকে রিমুভ করে দিতে পারি, যেটাকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল বলে থাকি। তো সেই প্রসেসটা আমরা দেখতেছি। এখানে আমরা মূলত কোলন স্টেপটা দেখবো, যেহেতু আমাদের এই পাখিটাকে রিমুভ করা প্রয়োজন, তো আমরা ওইটা এখানে শিখে নিচ্ছি, ওকে। এখন দেখেন আমি যে অংশটুকু এখানে রিমুভ করতে চাই, ধরুন আমি এই পাখিটাকে রিমুভ করবো, সো এটাকে আগে আমার সিলেকশন তৈরি করতে হবে। এখন সিলেকশন তৈরি করার জন্য আমরা এখান থেকে এই সিলেকশন টুলগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা এখান থেকে লেসো টুলের ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে এইভাবে লেসো টুলটাকে এখান থেকে সিলেক্ট করলাম এইভাবে। আমি চাচ্ছি এটাকে রিমুভ করে দিব। তাহলে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে শিফট চেপে যদি ব্যাক স্পেস ক্লিক করি, শিফট চেপে ব্যাক স্পেস করছে সবাই? আচ্ছা, এখানে নরমালি এই দেখেন ফিল লেখা আছে, এখানে আপনার কন্টেন্ট অ্যাওয়্যার আছে। সো এই জায়গার মধ্যে হয়তো বা আপনার 50% গ্রে অনেকে থাকতে পারে, অথবা কারো হোয়াইট থাকতে পারে, কারো আপনার ব্ল্যাক থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। তো এই জায়গাটার মধ্যে এসে আপনি এখানে করে দিবেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার, ঠিক আছে। কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করার পর আপনি এখান থেকে ওকে দেন। তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে রিমুভ হয়েছে, বাট পারফেক্টলি কিন্তু এখানে রিমুভ হয় নাই, তাই না? তো আমরা পারফেক্টলি রিমুভ করার জন্য কি করতে পারি, এখান থেকে আবার একটু জাস্ট, তাহলে একটু ছোট করে আমি এখান থেকে সিলেকশন নেই, এইভাবে নিয়ে আমি এইভাবে সিলেকশন নেই, দেন হচ্ছে আমি আবার শিফট ধরে ব্যাক স্পেস চাপি, দেন এখান থেকে এটাকে আমি রিমুভ করি। তাহলে দেখেন রিমুভ হয়ে গেছে না এখন, এই যে রিমুভ হয়ে গেছে। সো আমি তাহলে একটু ছোট করে নিতে পারি এখান থেকে সিলেকশনটা, এইভাবে নেই, দেন আমি আপনার শিফট ধরে ব্যাক স্পেস চাপি, তাহলে দেখেন এটাকে আমি রিমুভ করতে পারতেছি। আমি আরেকটু এভাবে নেই, ওকে।
শিফট ধরে ব্যাক স্পেস চাপে এখান থেকে আমরা রিমুভ করতে পারতেছি। দেখেন আমার পাখিটা রিমুভ হয়ে গেছে না? আচ্ছা, তো এই সেম ভাবে আমি এখান থেকে আরেকটা পাখি এখান থেকে রিমুভ করে দিতে পারি। যদি সম্পূর্ণ একসাথে ধরলে আপনার পারফেক্টলি না হয় তাহলে আমরা একটু ছোট ছোট করে ধরতে পারি। আচ্ছা, তো এখানে আমরা শর্টকাটটা দেখলাম অ্যাকচুয়ালি এখানে কিভাবে কন্ট্রোল অ্যাওয়ার্ডটা আনতে হয়। আমরা এখন দেখবো একটা ফাংশনটা অ্যাকচুয়ালি কোথায় আছে। আমরা যদি এখানে এডিটে যাই, এডিট থেকে দেখেন ফিল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি? এই ফিলে যদি ক্লিক করি তাহলে আমরা ওই অপশনটাই পাবো যেটা আমরা শর্টকাট ইউজ করে এখানে নিয়ে আসছিলাম। দেন আমরা কি করব, এখান থেকে এটাকে রিমুভ করে দেই। তো আমরা চাইলে কি করতে পারি, আচ্ছা নিচের, আচ্ছা আমরা এখানে মিস্টেক করছি, কেউ ধরতে পারছেন? এখানে একটা মিস্টেক করছে, দেখেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, হ্যাঁ, এখানে আমার নিচের এটা জাস্ট অন ছিল, আমি এটাকে জেড দিচ্ছি, এভাবে ছিল। সো আমি নিচের পার্টটাকে অফ করে রাখি। এখন যদি আমি এখানে জাস্ট হচ্ছে আপনার শিফট ধরে ব্যাক স্পেস চাপি, তাহলে আমরা দেখি কন্ট্রোল দিয়ে দিলাম। আমি এখান থেকে জাস্ট আরেকটু ছোট করে আমি এটাকে নিব। ওকে, দেন আমি আবার এখানে সিলেকশন তৈরি করব। আচ্ছা একটু ছোট করে নিই, বড় করলে হচ্ছে কি এটা পাশে থেকে কপি হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে একটু ছোট করে নেব। ওকে, এখানে একটু বাড়তি আছে, সো এটাকে আমরা এভাবে ডিলিট করে দিতে পারি। ওকে, তাহলে দেখেন এখন আমার এটা পারফেক্টলি হয়ে গেছে। তো আমি এটা আমার হচ্ছে অন ছিল এবং এখানে আমার যখন আমি এটা কাজ করতে গেছিলাম তারপর হচ্ছে আমার নিচের পার্টটা চলে আসতেছিল। তো বড় যদি ইমেজ হয়ে থাকে আপনার সাবজেক্ট বা যে কন্টেন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা যদি অনেক বড় হয়ে থাকে আপনি চাইলে অল্প অল্প করে নিয়ে সেটাকে রিমুভ করতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা যে পার্টটা দেখবো সেটা মূলত হচ্ছে আপনার আপনার ক্লোন স্টেম টুলটা দেখবো। সো ক্লোন স্টেম টুলটা আমরা কি করতে পারি, এখান থেকে ক্লোন স্টেম টুলটা যাই, এটা সিলেক্ট করি, দেন হচ্ছে এই পাখিটাকে আমি অল্টার ধরে ক্লিক করি, দেন আমি চাচ্ছি এটাকে এই জায়গায় জাস্ট হচ্ছে ক্লোন করবো। তাহলে দেখেন আমি এখানে এটাকে ক্লোন করতেছি। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, দেন আমাদের এখানে একটা টুল আছে, দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুল। ওকে, তো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা দিয়ে কি কাজ করতে পারি আমরা সেটা দেখবো। প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমরা অনেক বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলটাকে ইউজ করতে পারি। আবার প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আমরা চাইলে আমরা যখন ইমেজটাকে রিটাচ করতেছি ওই সময় আমরা ইমেজের মধ্যে যদি কোনো টেক্সচারের ইফেক্ট দিতে চাই, মুখের মধ্যে বা টোটাল বডির মধ্যে যদি কোনো টেক্সচারের ইফেক্ট দিতে চাই তাহলে আমরা এই প্যাটার্ন স্ট্যাম্প টুলটাকে ইউজ করতে পারি। ওকে, সো এটা করার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমি রিমুভ করে দিলাম। দেন আমি এখান থেকে আরেকটা নতুন ডকুমেন্ট নিলাম। ওকে, ডকুমেন্ট যে কোনো সাইজ হইতে পারে, আমি একটা সাইজ এখান থেকে নিলাম, ধরুন আমি 1000 বাই 1000 একটা সাইজ আমি এখানে নিলাম। ওকে, দেন ক্রিয়েট। ওকে, এখন এই জায়গার মধ্যে আমি প্যাটার্ন স্ট্যাম্প টুলটা একটা ইউজ করতে পারি। প্রথমে আমি কি করতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি জাস্ট এটার মধ্যে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমি এখানে রেড কালার ভালো লাগতেছে না, আমি জাস্ট এটা একটা কালার অ্যাপ্লাই করি। ওকে, এখন আমি চাচ্ছি এই যে আমার যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে মডিফাই করার জন্য এখানে চাইলে আমি এখানে প্যাটার্ন টুলটা ইউজ করতে পারি যে এখানে একটু ভিন্নতা আসবে। ওকে, তো সেটা করার জন্য আমি কি করতে পারি, আমি আরেকটা নতুন লেয়ার নিতে পারি। এখানে নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমি প্যাটার্ন টুলটাকে অ্যাপ্লাই করব। সো আমি এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুলে আসলাম, আসার পর দেখেন আমার এখানে ব্রাশটা অনেক বড়, আমি চাইলে ছোট করে নিতে পারি। ছোট করে নিয়ে আমার এখানে দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুল আসার পর আমরা এখানে যে বিষয়টা খেয়াল করবো যে আমার এখানে টেক্সচার গুলো,
সো এগুলো বলা হয় আপনার টেক্সচার বলি, আমরা প্যাটার্নও বলি। সো এইগুলো থেকে হচ্ছে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি এটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। ধরুন আমি জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে এভাবে ঘষে দিলাম, দেখেন। ওকে, বসে যাওয়ার পর আমার এখানে টোটাল প্যাটার্নটা এখানে বসে গেল। এখন এটাকে যদি আমি একটু আপনার অপোসিটি কমাই দিই, তাহলে দেখুন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ছিল, আমরা একটু ভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে পাচ্ছি, যেটা আমাকে আরেকটু ভালো লুক দিচ্ছে, তাই না? এখন আমার সলিড কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে থেকে আমার কাছে একটু ভালো লাগতেছে না? আপনারা দেখতে পাচ্ছেন না চেঞ্জটা? জি স্যার। ওকে, সো এই প্যাটার্ন গুলো আমরা চাইলে আমাদের এখানে ডিফল্ট যেগুলো আছে, আমরা চাইলে আরো প্যাটার্ন এখানে অ্যাড করতে পারি। যেমন এখানে সেটিংস এ যাই, যাওয়ার পর আমরা এখানে দেখবো যে এই যে অনেকগুলো প্যাটার্ন আছে। আমরা চাইলে এই লোড প্যাটার্ন, যেটা আমরা ব্রাশ গুলো যেভাবে দেখছি যে ব্রাশ হচ্ছে ডাউনলোড করে আপনার এখানে আপলোড করা যায়, ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, প্যাটার্নও ডাউনলোড করে এখানে আপলোড করতে পারি। সো প্যাটার্ন ডাউনলোড করার জন্য আপনার সেই ব্রাশ ইজি থেকে ডাউনলোড করতে পারেন, ওখানে প্যাটার্ন পাবেন। তাছাড়া যদি প্যাটার্ন লিখে সার্চ করেন, তাহলে অনেকগুলো ওয়েবসাইটও আপনারা পাবেন, যারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। So, আমি আপাতত ডাউনলোডে যাচ্ছি না, আমি জাস্ট এখানে আমার ডিফল্ট যেগুলো প্যাটার্ন আছে সেগুলো আমরা এখানে জাস্ট আমাদের এই প্যাটার্ন এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। তো এখানে দেখেন আর্টিস্ট একটা অপশন আছে। সো আমি যদি আর্টিস্টে ক্লিক করি, তাহলে এখানে ওকে, ক্যান্সেল এবং হচ্ছে অ্যাপেন্ড। তো এটা মানে হচ্ছে আমরা যদি ওকে দেই, তাহলে আমার এইগুলো সব ডিলিট হয়ে যাবে আর নতুন প্যাটার্ন গুলো এখানে অ্যাপ্লাই হবে। তো আমি চাচ্ছি এগুলো থাকবে এবং নতুন প্যাটার্ন অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখান থেকে অ্যাপেন্ডে ক্লিক করলাম। তাহলে খেয়াল করেন, আমি যদি এটাকে একটু বড় করি, তাহলে আমার এখানে আরো কিছু প্যাটার্ন এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমি এখানে আরো প্যাটার্ন নিয়ে আসবো। এগুলো লাগবে আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে, প্রোডাক্ট ডিজাইন করতে গেলে, প্রোডাক্টের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে গেলে, তখন আমরা এই প্যাটার্ন গুলো অ্যাপ্লাই করে থাকি। তাছাড়া হচ্ছে টি শার্ট ডিজাইন, এই টাইপের ডিজাইন গুলো করতে গেলে আমরা এই প্যাটার্ন গুলো অনেক সময় অ্যাপ্লাই করে থাকি। একটা ফন্টের মধ্যে ইফেক্ট দিবেন, টেক্সটের মধ্যে ইফেক্ট দিবেন, তখনও এই প্যাটার্ন গুলো অ্যাপ্লাই করে থাকি। আবার এই প্যাটার্নে আপনি চাইলে একটা ইমেজ ডিটাচ করতেছেন, ফেস বা বডি আপনি ক্লিন করতেছেন, বা আপনি ডিটাচ করতেছেন, চাইলে সেখানে যদি প্যাটার্নের একটা হালকা ভাব দিতে চান, তাহলে প্যাটার্নটা অ্যাপ্লাই করে অপাসিটি কমায় দিয়ে একটা ভাব এখানে দেওয়া যায়। তো অনেকগুলো জায়গায় হচ্ছে এগুলো ইউজ করা যায়। সো আমি এখানে আরেকটা দেখি, এটাকে নিয়ে আসি অ্যাপেন্ড, দেন হচ্ছে আমরা সবগুলো এখানে আনি। কালার পেপার, দেখেন এখানে বিভিন্ন রকম আপনার প্যাটার্ন আছে। ওকে, ন্যাচারাল প্যাটার্ন কিছু আছে, আমরা এখানে নিয়ে আসি। দেখি জাস্ট আপনারা এখানে আইনে দেখেন যে কোনটা কেমন দেখা যায়। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনারা এটা আনতে পারছেন। আবার চাইলে আপনি এটাকে ডিলিটও করে দিতে পারেন। ওকে, এখানে যদি আপনি প্রিসেট ম্যানেজারে যান, যেমন প্রিসেট প্যাটার্ন, এখানে যান, তাহলে আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি। সবগুলো চলে গেল। ওকে, বুঝতে পারছি। আমরা ডিলিট করে দিলে ডিলিটও করে দিতে পারি। জাস্ট আমি এখান থেকে একটা প্যাটার্ন নিয়ে আসি, যেটা হচ্ছে কালার পেপার। ওকে, আচ্ছা, সো কালার পেপারটা এনে আমি এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন কেমন দেখা যাচ্ছে। আমি নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ারে নিয়ে আমি হচ্ছে এটাকে অ্যাপ্লাই করি। ওকে, এখানে দেখেন এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিজাইন করতে পারেন। আমি এটাকে অফ করে দিই, তাহলে কালার পেপারটা আমরা দেখতে পাবো এখানে কেমন দেখা যায়। এটা হচ্ছে আমাদের কালার পেপার। ওকে, আর এটার উপর যদি আপনি আবার টেক্সচার দিতে চান, আর দিয়ে সেটাকে অপোসিটি কমায় দেন, বিভিন্ন ভাবে আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, দেখেন ভিন্ন টাইপের একটা এখানে আপনার ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন। বিষয়টা বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা আরেকটা টুল এখন দেখবো। অনেকগুলো টুলই আজকে থাকবে। হ্যাঁ, ইমেজ ডিটেলস অনেকগুলো টুল থাকবে। আমরা একটা টুল দেখবো এখন, ব্লার টুল। সো ব্লারের সাথে অনেকে পরিচিত, পরিচিত না? জি বিশেষ স্যার। করে বিশেষ করে যারা হচ্ছে সেলফি পাগল, সেলফি তুলতে পছন্দ করে,
বা সেলফি বলতে পারে, ফটো তুলতে পছন্দ করে, এই ধরনের পাবলিক, তাই না? তো আমরা দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি, ক্যামেরার মধ্যে আপনার একটা অপশনই থাকে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করা, তাই না? তো এই ধরনের কোন একটা সাবজেক্টকে ফোকাস করে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনার ব্লার করে দেওয়া হচ্ছে ব্লার টুলের কাজ। তো আমরা ব্লার টুলের কাজ দেখবো, সেজন্য আমরা কি করি, একটা ইমেজ নিয়ে আসি। তো আমি গুগলে চলে যাই। আচ্ছা, এগুলো কিন্তু আপনার সেট করে নিতে পারেন। এবারে প্যাটার্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করে করে আপনারা হচ্ছে সাবমিট করতে পারেন। হ্যাঁ, অথবা আপনি ধরেন একটা, যেমন আপনি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লাস করছি না, যেমন হচ্ছে আপনার সিলেকশন টুল দিয়ে। সো ওই যে আপনি ধরেন একটা মোবাইলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওকে? সো মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি এতদিন কি করছেন, যা শুধু একটা সলিড এর কালারের উপর দিয়ে বসাই দিয়েছেন। বাট ওইটা আপনি কি করতে পারেন, আপনি এভাবে প্যাটার্ন টুলটা ইউজ করে চাইলে এখানে একটা আলাদাভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটার উপর কিন্তু আপনি আপনার মোবাইলটাকে প্লেস করে দেন, আপনি এটাকে সাবমিট করতে পারেন বা দেখতে পারেন। এগুলো কিন্তু লাগবে, অর্থাৎ আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে আমি ফেসবুকের জন্য বিভিন্ন অ্যাড ইমেজ চাচ্ছি, অথবা ফেসবুকের জন্য প্রোডাক্ট ইমেজ চাচ্ছে, তাহলে আপনাকে হয়তো প্রোডাক্টটা দিয়ে দিল। সো আপনি প্রোডাক্টটা কি করবেন, প্রোডাক্টটা হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, বা আপনাকে একটা কন্টেন্ট দিয়ে দিল, ওইটাকে আপনি ডিজাইন করবেন। সো ডিজাইনটা করতে গেলে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট, আপনার অবশ্যই ডিজাইনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্যাটার্ন, টেক্সচার এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যেটা অনেকটা হেল্প করবে আপনাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পাইতে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা এখন একটু স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার করে হচ্ছে আমরা যাব, আপনার হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো। আমি এখান থেকে একটা ওয়েবসাইটে চলে যাই, যে আনস্প্লাশ, এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। সো এই ওয়েবসাইটে গেলে আমি এখান থেকে একটা ইমেজ আনবো, মডেলের ইমেজ। সো আমি জাস্ট এখানে সার্চ করব মডেল ম্যান দিলাম, ওকে। একটা ইমেজ আনবো যেন পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, ভালো কোনো সিনারি থাকে, এই টাইপের একটা ইমেজ খুঁজবো। হ্যাঁ, এই ইমেজটা দেখি। আচ্ছা, ইমেজটা অলরেডি দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার আছে, ওকে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা যেন ব্লার না থাকে, আমরা হচ্ছে ফটোশপে এটাকে ব্লার করব। সেই জন্য আমি উইদাউট ব্লার একটা ইমেজ খুঁজবো। এটা মোটামুটি ব্লার আছে। আপনারা খোঁজেন যে এই টাইপের একটা ইমেজ নেন যেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার না থাকে, ওকে। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন শার্প আছে, তাই না? তো আমি এটাই নিতে পারি। মোটামুটি। হ্যাঁ, এটাই নিতে পারি, আমি এটাকে ডাউনলোড করলাম। আচ্ছা, এখন দেখেন আমরা এতক্ষণ দেখছি যে আমরা ফটোশপে গিয়ে দেন হচ্ছে ফাইল থেকে আমরা একটা ইমেজ কিন্তু ফটোশপে নিয়ে আসতে পারি, তাই না? এখন আমি দেখবো আমি এটা ডাউনলোড করছি, আমি আর ফাইলে যাব না, আমি সরাসরি এই ব্রাউজার থেকে আমি এটাকে ফটোশপে নিয়ে আসবো, ওকে। আমি এখানে ডাউনলোড করা আছে, এখানে যাই, এই যে ইমেজটা এটাকে টান দিয়ে, হয়তো আমার ফটোশপে দেখতে পারবেন না, বাট ফটোশপে যখন আমি স্ক্রিন শেয়ার করবো তখন পাবেন। এটাকে এবার টান দিয়ে জাস্ট আমি এখানে ফটোশপের মধ্যে এনে দেন আমি এই যে উপরে হচ্ছে আপনার একটা যে ট্যাব আছে, একটা ট্যাবের মধ্যে ছেড়ে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন কি আমার ফটোশপটা? মনে হয় না। না, না এখন স্যার। আসে। আচ্ছা, যাই হোক, ওটা আমরা দুইভাবে ইমেজ ফটোশপে আনতে পারি, চাইলে আমরা ডাউনলোড করে সেখান থেকে সরাসরি টান দিয়ে নিয়ে আসতে পারি, যেহেতু এখন মানে দুইটা একসাথে শেয়ার করা হচ্ছে না, সো আমরা ওটা স্কিপ করি, অসুবিধা নাই। আমরা ফটোশপ থেকে এটাকে ওপেন করব। আমি স্ক্রিনটা চেঞ্জ করতেছি। অলরাইট,
আচ্ছা, তো আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে আপনার ওপেন, ডাউনলোডে যাই, এই যে ইমেজটা এটাকে আমরা এখানে ওপেন করব। ওকে, তো ফার্স্ট এটা কি করব বলেন তো, আমরা এটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিব। কপি ওকে, করবো। ওকে, আমি ইমেজটা সাইজটা একটু দেখে নিই, ইমেজটা কত বড়। আমি এখান থেকে সাইজ দেখার জন্য যেটা করতে পারি, নতুন একটা জিনিস আপনি শিখবেন। আমি চাচ্ছি ইমেজটার সাইজ কত, আমি হচ্ছে কোনো আপনার ইমেজে না গিয়ে বা ইমেজ মেনুতে না গিয়ে এটা সাইজটা দেখবো। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে দেখেন আমাকে ব্ল্যাক একটা এরিয়ার মধ্যে সাইজটা দেখাচ্ছে, তাই না? তো জি এখানে যে স্যার। সাইজটা দেখাচ্ছে 168 সেন্টিমিটার, দেন হচ্ছে 135 সেন্টিমিটার, তাই না? বাট আমি এটাকে চাচ্ছি যে পিক্সেলে দেখবো অ্যাকচুয়ালি কত পিক্সেল আছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিই কন্ট্রোল ডি দিয়ে। আমি এই রুলারটার মধ্যে যাব, যদি রুলারটা না থাকে কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারটা নিয়ে আসতে পারি। তো রাইট বাটন ক্লিক করে আমি এখানে দেখেন আমার যতগুলো মেজার আছে সব দেখাচ্ছে। আমি এখানে পিক্সেলে সিলেক্ট করে নিলাম। এখন আমি এটাকে আবার সিলেক্ট করি, তাহলে দেখেন আমাকে এখন পিক্সেলে সাইজটা দেখাবে। কত পিক্সেল আছে? অনেক বড়, তাই না? 4400। হ্যাঁ, জি স্যার। অনেক বড় পিক্সেল। এত বড় পিক্সেলে যদি আমি এখানে ব্লার টুলটাকে ইউজ করি, তাহলে আমরা ডিফারেন্সটা তেমন বুঝতে পারবো না। সো এক্সাম্পল হিসেবে আমি ব্লার টুলটা প্রথমে ইউজ করেই দেখি। জাস্ট হচ্ছে এই নিচে দেখেন এখানে ব্লার টুল আছে, এটা এই যে ব্লার টুল লেখা আছে, এই ব্লার টুলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ব্রাশ সাইজটা ছোট আছে, ব্রাশ সাইজটাকে একটু বাড়ায় নিলাম। আমি আরো বড় করতে পারি। আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। সো দেখেন আমি এখানে ব্লার করতেছি। এখানে আমার স্ট্রেংথ নামে একটা অপশন আছে, চাইলে আমি এটাকে 100% করে দিতে পারি, বা আপনারা কম বেশি করে এটা কাজ করতে পারেন। 100 করে আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে চাচ্ছি এখানে ব্লার করব। বাট আমার মনে হয় না যে আপনারা বুঝতে পারতেছেন, কোনো চেঞ্জ এখানে দেখা যাচ্ছে। ওকে, আমি একটু মাউসটাকে ছাড়ি, অ্যাপ্লাই হোক। এখন আমরা তো সব ব্যাকগ্রাউন্ড ইয়া করবো, ব্ল্যাক করবো নাকি স্যার? ব্যাকগ্রাউন্ড ব্লার করব, হ্যাঁ। আমার সাবজেক্টটা ফোকাস থাকবে, মানে সাবজেক্টটা ক্লিয়ার থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ফোকাস মানে ব্লার হবে। বাট এই ইমেজটা এত বড় যে আমি ব্লার করতেছি, বাট এখানে তেমন কোনো ইফেক্ট আমরা পাচ্ছি না। আমি যদি আফটার বিফোর দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হালকা, আমি বুঝতে পারতেছি, মনে হয় না যে আপনি কম হালকা বোঝা যায় স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, বাট এটা যদি আর একটু পারফেক্টলি বুঝতে চাই, তাহলে আমি কি করতে পারি, ইমেজের সাইজটাকে একটু চেঞ্জ করে নিতে পারি। সো আমরা ইমেজ সাইজটা একটু অন্যভাবে চেঞ্জ করে দেখবো আজকে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এই ইমেজটাকে আমি কি করব, সাইজটাকে একটু ছোট করে নিব, যেন আমরা ব্লারটা বুঝতে পারি। তো সাইজটা ছোট করার জন্য কি করব, এটা সিলেক্ট করে আমি চলে যাব ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজে গিয়ে আমি এখানে দেখেন কয়েকটা অপশন আছে এখান থেকে ইমেজ সাইজটা চেঞ্জ করার জন্য। আচ্ছা, তো আমি এখানে ইঞ্চিতে ক্লিক করি, ধরে নিচ্ছি এটা পিক্সেলে আছে, পিক্সেল থাকবে, সমস্যা নাই। আচ্ছা, পিক্সেলে দিলাম। এখন আমরা এখান থেকে কি করতে পারি, ইমেজ সাইজটাকে ছোট করে দিতে পারি। আমি চাচ্ছি যে ইমেজটা যে সাইজ আছে তার অর্ধেক সাইজ চলে আসবে। হ্যাঁ, তাহলে সেটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে কত পিক্সেল আছে, তার অর্ধেক কত 4789। আসে? তাহলে আচ্ছা, এখানে ছোট করতে গেলে আমরা ক্যালকুলেশনের প্রয়োজন হয়। এখানে আমরা পিক্সেল দেখলাম, এখানে আরেকটা অপশন আছে, খেয়াল করেন, পার্সেন্ট। আমি পার্সেন্টে ক্লিক করি, তাহলে এটা কত পার্সেন্ট আছে? 100%, তাই না? দেখেন 100%, 100% এখানে আছে। আমি চাচ্ছি ইমেজটাকে 50% করবো, মানে যা সাইজ আছে তার 50% এখানে করবো, অথবা যা সাইজ আছে তার হচ্ছে আপনি এখানে 40% করবো। অর্থাৎ এখন 100% ছিল, আমি এখান থেকে 60% কি করতেছি, কমায় দিচ্ছি। মাইনাস করে দিতেছি। হ্যাঁ, মাইনাস হয়ে যাচ্ছে। এখন আমি এটা ওকে দিই, তাহলে ইমেজটা কিন্তু এখন অনেক ছোট হয়েছে, তাই না? আমি এখন এটাকে একটু বড় করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, তাও দেখেন অনেক বড় ইমেজ, অনেক অনেক কোয়ালিটি ইমেজ। ওকে, আচ্ছা, এখন মনে হয় আমরা কিছুটা বুঝতে পারবো। এখন এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম।
ডুপ্লিকেট করে আমি এই নিচের লেয়ারটাকে অফ করে দেই। এখন যদি আমি এখানে ব্লার টুলটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখেন আমরা মোটামুটি এখানে বুঝতে পারবো। আচ্ছা, এখন সমস্যা এখানে একটা হবে, যেমন আমি যদি ঘষলে দেখেন আমার সাবজেক্টটা সহ কিন্তু এখানে ব্লার হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি জি স্যার। চাচ্ছি কি আমার সাবজেক্টটা কিন্তু আমি ব্লার করবো না, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো। আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, আগে থেকে চলে যাচ্ছে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আমার সাবজেক্টটাকে সিলেকশন করে নিতে হবে। যদি আমি সাবজেক্টটাকে সিলেক্ট করে নেই তাহলে এই সিলেকশনের মধ্যে আমার কাজ করবে না। সিলেকশনের বাইরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা কি করতে পারবো, ব্লার করতে পারবো। তাহলে এই ইমেজটাকে আমি কি করব, সিলেকশন করব কিভাবে, আমি হচ্ছে কুইক সিলেকশন টুলে চলে গেলাম এখানে। দেন আমি এটাকে একটু বড় করি, তারপর হচ্ছে আমি এটাকে ইমেজটাকে একটু বড় করি, বড় করে আমি এটাকে সিলেকশন তৈরি করে নিই। ওকে, এখানে ব্রাশ সাইজ ছোট বড় করে আমরা এটাকে চাইলে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আমি এটাকে এখান থেকে এভাবে কন্ট্রোল করি। ওকে, এটা কিন্তু ধীরে ধীরে করবেন, এটা পেন টুল দিয়ে করলে আর পারফেক্ট হবে। আমরা জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ওকে, তো এখানে একটু ভিতরে চলে আসছে, আমি চাইলে একটু বাইরে বাহির বাহির করে দিতে পারি, এটাকে এভাবে বের করে দিতে পারলাম। আচ্ছা, এখানে দেখেন বাইরে চলে আসছে, সো আমি এটাকে অল্টার ধরে এখানে ভিতরে দিয়ে দিই। ওকে, এখানে ভিতরে চলে আসছে, সো আমি এটাকে এভাবে বাইরে নিয়ে যেতে পারি। একটু বড় করে নিই, তাহলে আমরা পারফেক্টলি সিলেকশন তৈরি করতে পারবো। তো একটু কমায় নিলাম, অল্টার ধরে এটাকে আমি জাস্ট ভিতরের দিকে নিয়ে আসি। বুঝতে পারতেছেন না বিষয়টা এটা? জি স্যার। এখন আমরা কমায় দিলাম। আচ্ছা, এই অবস্থায় যদি আমি এটাকে ব্লার করে দেখেন, আমি ব্লার টুলে চলে গেলাম এবং আমি স্যার এটাকে ব্লার করি। হাত হাত সিলেকশন করা হয়নি। ও আচ্ছা, লেফট হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ছোট করে দিই। আমি আবার সিলেকশন টুলে চলে যাচ্ছি, তাহলে এটাকে আমি কি করতে পারি, এখান থেকে বাইরে দিয়ে দেব। আচ্ছা, এতটুকু হলো, টেম্পোরারি এখন তো হলো, সাবজেক্টটা সিলেক্ট হইলো, আমাদের তো সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট সিলেক্ট হলো। করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে আপনার হচ্ছে ব্লার করি তাহলে কি প্রবলেমটা হয় দেখেন, আমার কিন্তু সাবজেক্টটা এখানে, সরি আমি সিলেকশন টুল দিয়ে করতেছি, আমি ব্লার টুলে যাব এবং এটাকে আমি ব্লার করি, তাহলে কি আমার কি ব্লার হচ্ছে, এখানে আমার ইমেজটা কিন্তু ব্লার হচ্ছে, সাবজেক্টটা ব্লার হবে। ব্লার হচ্ছে। বাট এটা আমরা করব না, আমরা কি করব, সিলেকশনটাকে ইনভার্স রিভার্স করে করে দিব। দেব। হ্যাঁ, ইনভার্স বা রিভার্স করে দিব। সো এটা করতে গেলে কি করতে পারি, আমরা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল শিফট আই। আই। তাহলে দেখেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট আছে। এই অবস্থায় যদি আমি এখানে আপনার ব্লার করি তাহলে দেখেন আমার সাবজেক্টে কোনো চেঞ্জ হবে না, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। জি স্যার, এখন খুব পারফেক্টলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, অলরাইট। সো সিলেকশন যদি আমরা পেন টুল দিয়ে আরো পারফেক্টলি সিলেক্ট করি তাহলে এটা আরো সুন্দর হবে সিলেকশন। তো আমরা জাস্ট প্রসেসটা দেখলাম, এইভাবে করতে পারি। দেন আমি এখন আফটার বিফোরটা দেখি, এটা অ্যাপ্লাই হোক। ওকে, আমি মুভ টুলে চলে গেলাম, এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু একটু প্রবলেম আপনারা দেখবেন, যেটা হচ্ছে এই যে সিলেকশনের কারণে এই বিষয়গুলো কিন্তু আমাদের পারফেক্টলি হয় নাই। ওকে, তো আমাকে এই বিষয়গুলো জি স্যার। পারফেক্টলি সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমাদের যেটা উদ্দেশ্য ছিল ব্লারটা বোঝা, এখন আমি আফটার বিফোর করি তাহলে দেখেন আমরা বুঝতে পারতেছি যে আমার হ্যাঁ যে এখানে একটা ব্লার ইফেক্ট হয়েছে। তো ক্যামেরার যে স্বাদ আমরা হচ্ছে আপনার ব্লারের যে মজাটা আমরা নিতে পারি, সো চাইলে যাদের ওই ওই মনে করেন যে ওই ফিলটা নেওয়ার মতো কোনো সুযোগ নেই, তারা আমরা এখানে ফটোশপে ইমেজ এনে ওই ফিলটা নিতে পারি। ঠিক আছে, আর জাস্ট জি এডিট স্যার। করে ক্লিয়ার। তাহলে ব্লার টুল। আচ্ছা, তাহলে এটা আপনারা আফটার বিফোর করে সেভ করেন, সেম প্রসেস। আপনার হচ্ছে একটা ক্যানভাসটাকে বাড়ায় নেন,
পারফেক্টলি আপনি এটা করেন, করার পর হচ্ছে আফটার বিফোর করেন। তবে সিলেকশনটা একটু ভালো করে করবেন যেন আপনার আহ, দূর থেকে দেখতে মানে খারাপ দেখা না যায়, বোঝা না যায় যেখানে আমরা কিছু মানে মিসিং আছে, এরকম যেন বোঝা না যায়। ওকে, আচ্ছা সেশন আউট হবে। সেশন আউট হইলে আপনার একটা বিরতি নিব সবাই। সো এটা বিরতি নিয়ে আবার শুরু করবো। হ্যাঁ? আচ্ছা, এই পর্যন্ত কেউ আছেন যে আপনারা বুঝেন না এখানে এই টুল গুলো? যেমন হচ্ছে মেবি আপনার মারুফা বলছিলেন যে পরে করবেন, আপনি কি করতে পারছিলেন? মনে হয় নাই নাকি? কেউ কে আছেন যে আপনি একটু প্রবলেম আছে, যদি স্ক্রিন শেয়ার করে একটু বলি তাহলে বা দেখান, আপনার এটা ক্লিয়ার হবে। স্যার আমি ফার্স্ট 2টা ক্লাস করতে পারি নাই কারেন্টের জন্য, এই আচ্ছা, আচ্ছা, কিছুক্ষণ আগে ঢুকছি। তো আমি ওই ক্লাসগুলা ভিডিও দেখে বুঝতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। এখন তো কোশ্চেন করার সুযোগ নেই, কারণ যেটা দেখি নাই সেটা তো কোশ্চেন করতে পারলাম না। কোশ্চেন করতে পারবেন না, তাও ঠিক। হ্যাঁ, আর আমি তো একটু প্রবলেমের জন্য 4টা ক্লাস করতে পারি নাই। এখন যে আমি আপনার ভিডিওগুলো দেখছি, দেখে দেখে নিজে নিজে কাজ করতে গেলে অনেক প্রবলেম হইতেছে। কি প্রবলেম হইতেছে? স্যার টুলস গুলা এলোমেলো আর অনেক ধরনের। আচ্ছা, আপনি প্রবলেম হইতে পারে, আপনি স্ক্রিন শেয়ার করে কিন্তু দেখাইতে পারেন, তাহলে আপনি কিন্তু হয়তো সমাধান পাবেন। আচ্ছা ঠিক আছে। ক্লাসের বাইরে কিন্তু এই সুযোগটা কিন্তু পাবেন না, ঠিক না? যে আপনার সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখবো, বা এখানে এই ভাই, অনেকেই আছে এখানে যারা মোটামুটি টুলগুলো ভালো জানে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তারাও সাজেশন দিতে পারলো, এবং আপনি একটা কাজ করতেছেন, দেখা যায় সেই প্রবলেমটা আরেকজনের আছে, তো তারও এটা সমাধান হয়ে গেল। তো স্ক্রিন শেয়ার করে যদি এখানে করেন তাহলে আপনি সমাধান হয়তো পাবেন। আমরা তো টাইম যেহেতু আছে, টাইম তো আমরা দিতেই পারি, কোনো সমস্যা নাই। সো আর তাহলে আমি গ্রাফিকে একদমই নতুন, তো তাই অনেক ধরনের একটু সমস্যা হইতেছে আমার। হ্যাঁ, নতুন অবস্থায় অনেক প্রবলেমই হবে, বাট আপনার যদি ইচ্ছা থাকে, যদি চেষ্টা করেন, দেখবেন যে সবকিছু পারতেছেন। তো প্রত্যেকটা ক্লাস প্রতিদিন প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে সেটা হবে আপনার জন্য বেস্ট। স্যার আমি বললাম না, আমার আপনার ভিডিও শেয়ারটা আমার পিসিতে আসতেছে না, সেটার জন্যই করতে পারি না, ফোনে করছিলাম। আর এখন তো ঠিক হয়েছে, আপনার ভিডিওগুলো আমি ইয়েতে দেখি, দেখে দেখে এখন নিজে একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তো বুঝছেন নাকি? এটা প্রবলেম আছে? হ্যাঁ স্যার বুঝছি। আমি একটা ফোন দিব, অফিস থেকে ফোন দিচ্ছে আপনাদের, একটু পজ করি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার গ্রুপ খোলা হয়েছিল, কি কেউ গ্রুপ খুলছেন তো না? জি ভাই, মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে তো। কি পিয়াস ভাই কি অ্যাড নাই? না, আমি তো অ্যাড নাই। ভাই মনে হয় রিকোয়েস্ট পাঠাইছিলাম, অ্যাকসেপ্ট করেন নাই আপনি। এখন একটু পাঠাবেন? আচ্ছা ভাই আমি গ্রুপে গিয়ে আপনার ইয়া করতেছি, রিকোয়েস্ট পাঠাইতেছি, আপনি অ্যাকসেপ্ট করেন। ফেসবুকে থেকে আপনার রিকোয়েস্ট পাঠাই। সবারই রিকোয়েস্ট পাঠানো হয়েছিল, যারা যারা অ্যাকসেপ্ট করে না তাদের আবার রিকোয়েস্ট ক্যান্সেল করে দিছিলাম তো। ভাই, আচ্ছা, আমিও পাঠাচ্ছি আপনাকে। 2 মিনিট ভাই। আমি আর এমন কেউ আছে যে আমাদের মেসেঞ্জারের গ্রুপে অ্যাড নাই? আমি রিকোয়েস্ট পাই নাই। ভাই রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেন নাই। আমাকে দিয়েছিলেন ভাইয়া? মৌসুমী আক্তার আপু। জি। ফেসবুকে অ্যাড আছে? সাগর ভাই তো আমার সাথে অ্যাড আছেই। পিয়াস ভাই না, ভাই আপনার ফেসবুক আইডির নাম কি? মিজানুর রহমান ভাই। পাইছি, পিয়াস ভাই আইডি পাইছি। মিজানুর রহমান। পিয়াস ভাই ইয়া রিকোয়েস্ট পাঠাইছি। ইয়া আমি পাঠাচ্ছি আপনাকে, মিজানুর রহমান শাকিল। জি ভাই।
অফিস থেকে ফোন আসছিল, আপনার উপস্থিতি নিয়ে কথা বলছে, ঠিক আছে? আপনারা সবার সাথে যোগাযোগ করেন, মেসেঞ্জারে চ্যাটিং করেন, যেন সবাই যেন আসে, না হলে এটা একটা ব্যাড মানে জি স্যার। ইফেক্ট করবে। সো সবার সাথে কমিউনিকেশন করেন।